28 নভেম্বর 2025 শনি 138 দিন পর মীন রাশিতে মার্গী হচ্ছে। মীন রাশিতে মার্গী হয়ে মকর রাশির জাতক এবং জাতিকাদের কি প্রাপ্তিযোগ ঘটবে, কোন ক্ষেত্রে সাবধান থাকবেন, সমস্ত কিছু আমি এই ভিডিওতে জানাতে চলেছি। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 28 নভেম্বর 2025 শনি মকর রাশির তৃতীয় ভাবে মার্গী হচ্ছে। শনি যেভাবে অবস্থান করে সেই ভাবের বৃদ্ধি ঘটায় এবং শনি যেভাবে দৃষ্টি দেয় সেই ভাবকে নাশ করে। কাজেই শনি যেহেতু তৃতীয়ভাবে বকরি থেকে মার্গী হচ্ছে, তৃতীয় ভাব যোগাযোগের ভাব, অর্থাৎ ব্যবসাতে নতুন নতুন এই সময় যোগাযোগ আসবে। আর এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। শুধু যে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এমনটা নয়, চাকরি ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে, বিবাহের ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে। আপনার পেন্ডিং কাজ এবার হতে শুরু হবে, কিন্তু শর্ত একটাই, আপনার যে ব্যক্তিগত জন্মছক বা আপনার যে হস্তরেখা সেখানে শনির অবস্থান শুভ থাকা চাই। এর পাশাপাশি আপনার কর্ম কিন্তু সৎ হতে হবে। শনির অবস্থান যদি শুভ থাকে এবং আপনার কর্ম যদি সৎ হয়, আপনি অনেক কিছুই পাবেন। কিন্তু যদি দেখা যায় শনির অবস্থান অশুভ অবস্থায় রয়েছে, এমনকি আপনার কর্ম সৎ নয়, তবে এই সময় শনি কিন্তু আপনাকে কষ্ট দিবে, ব্যথা দিবে, বেদনা দিবে, যন্ত্রণা অনেকটাই বাড়িয়ে দিবে। সেই জন্য আপনি যদি মকর রাশির ব্যক্তি হয়, এই সময় নিয়মিতভাবে শনির তান্ত্রিক মন্ত্র জপ করবেন। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নম। এর পাশাপাশি আপনি প্রত্যেক শনিবার ও প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যাবেন, হনুমান চালিসা সেখানে বসে পাঠ করবেন। কিন্তু যারা সময়ের অভাবে সেখানে যেতে পারছেন না, তারা শনি রক্ষা কবচ ধারণ করুন, অনেকটাই উপকার পেয়ে যাবেন। এই তৃতীয় ভাব সাহস ও পরাক্রমের ভাব। কাজেই এই সময় আপনার মধ্যে অসম্ভব ধরনের সাহস, পরাক্রম দেখা দিবে। এমনকি দেখবেন যেই সমস্ত জায়গাতে গিয়ে কোনো কাজ অন্যরা করতে পারে না, আপনি সেখানে যাবেন এবং আপনার যে কাজ রয়েছে সেই কাজটি করে বেরিয়ে আসতে সক্ষম হবেন। কিন্তু শনির দৃষ্টি খুব একটা শুভ নয়। এই শনির দৃষ্টিতেই রাজা হরিশ্চন্দ্র রাজা থেকে ভিখারিতে পরিণত হয়েছিল। এই শনির দৃষ্টিতেই গণেশের মুণ্ডচ্ছেদন হয়েছিল। কাজেই শনির দৃষ্টি যেইভাবে পড়বে সেই ভাবকে নাশ করবে। শনির তৃতীয় দৃষ্টি পড়ছে পঞ্চম ভাবে। কাজেই মকর রাশির ব্যক্তিদের সন্তানকে নিয়ে এই সময় সচেতন হতে হবে। এমনকি যারা শিক্ষার্থী রয়েছেন প্রচুর পরিশ্রম করতে হবে। এছাড়াও যারা রিসার্চ করছেন বা যারা প্রেম সম্পর্কে রয়েছেন তারা একটু হলেও সচেতন থাকবেন। শনির সপ্তম দৃষ্টি পড়ছে নবম ভাবে। নবম ভাব পিতার ভাব, ভাগ্যের ভাব। কাজেই এই সময় মাঝে মাঝেই ভাগ্য বিড়ম্বনা ঘটবে, পিতার শরীর স্বাস্থ্য খারাপ হবে, অফিসে বসের দ্বারা আপনার অপমান হতে পারে, সেই জায়গাটা সচেতন থাকবেন। শনির দশম দৃষ্টি পড়ছে দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব বিদেশ ভাবকে নির্দেশ করে, দ্বাদশ ভাব খরচকে নির্দেশ করে। কাজেই এই সময় তো আপনার ইনকাম হবে, কিন্তু অত্যাধিক পরিমাণে খরচ বেড়ে যাবে। যারা বিদেশ যেতে চাইছেন কাগজপত্র সব ঠিকঠাক করে নিয়ে যাবেন, নচেত বিদেশে গিয়ে আপনার সমস্যা বাড়তে পারে। তবে আসার কথা, দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে শনির উপর। কাজেই যাদের বিবাহে বাধা আসছিল, বিবাহ হয়ে যাওয়ার পূর্ণযোগ তৈরি হচ্ছে। আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় যদি বাজে কোনো দোষ না থাকে, তবে 100% গ্যারেন্টি দিচ্ছি আপনার বিবাহ হবে। কিন্তু যদি দেখা যায় কোনো না কোনো দোষ রয়েছে, তখন অবশ্যই সেই দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। 100% গ্যারেন্টি দিচ্ছি
28 নভেম্বর 2025 থেকে 27 জুলাই 2026 মধ্যে আপনার বিবাহ ঠিক হয়ে যাবে। এই সময় আপনি একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন। আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে। আত্মবিশ্বাসের উপর ভর করে যা যা সিদ্ধান্ত নেবেন, বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বলে প্রতিপন্ন হবে। তবে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন, একটু সতর্ক থাকবেন। এই সময় কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে অর্থ ধারও নেবেন না। এমনকি এই সময় আপনি দীর্ঘদিনের পুরনো শত্রুকে জব্দ করতে পারবেন। কাজেই এই সময় যদি দেখেন আপনার জীবনে কোনো শুভ ঘটনা ঘটছে না, শুধুই অশুভ ঘটনা ঘটছে, তখন জানবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে অশুভ গ্রহের দোষ রয়েছে। তখন তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। তার জন্য প্রথমে জন্মছক বিচার করাতে হবে। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তাদের হস্তরেখা বিচার করাতে হবে এবং দেখে নিতে হবে কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে উন্নতি হচ্ছে না, কাজ আটকে থাকছে, একটি নাম্বারের জন্য বড় অর্থপ্রাপ্তি হচ্ছে না। তখন সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করান। 100% গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবন 180 ডিগ্রি ঘুরে যাবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।